উনি বললেন, এখনও 12টা বাজেনি, ভিক্ষার এখনও দেরি আছে। আমি তোমাকে কাগজ কলম দিচ্ছি, তুমি এখানে বসেই মাকে পত্র লেখো। আমি সেই পত্র পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। আগামীকাল বিজয়া দশমী, তোমাদের বাংলাদেশে বিজয়া উপলক্ষে খুব হইচই হয়। মাকে বিজয়ার প্রণাম জানাতে ভুলো না। আমি তাঁর পীড়াপিড়িতে মাকে আমার কুশল বার্তা জানিয়ে পত্র লিখে তাঁর হাতে দিলাম। 12:30টায় ফিরে এলাম ধর্মশালায়। আসার পূর্বে কপালী বাবা মহান্তজিকে জানিয়ে দিলেন যে আজ বিকালে তিনি আসতে পারবেন না। বেলা 1টায় আমাদের ভোজন পর্ব শেষ হলো। অনেকক্ষণ শুয়ে বসে বিশ্রাম করে আমরা প্রায় সকলে মিলে বেড়াতে বেরোলাম। বেড়াতে বেড়াতে সকলেই কপালী বাবার বিষয়ে আলোচনা করতে লাগলেন। তাঁর আতিথেয়তা এবং সেবার উচ্ছ্বসিত প্রশংসা সবাই করলেন। পণ্ডিত কবিরাজ বললেন, ওকে আমার তান্ত্রিক বলেই মনে হয়। তান্ত্রিকদের অনেক ঋদ্ধিসিদ্ধি থাকে। তান্ত্রিক ক্রিয়ায় নানাবিধ কৃত্যা এবং জাতুধানী সৃষ্টি করা যায়। তাছাড়া তিনি তো নিজে মুখেই স্বীকার করেছেন যে তিনি শৈবাগমতন্ত্র মতে উপাসনা করেন। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, বাংলাদেশ, আসামে, প্রধানভাবে ভারতের অন্যান্য স্থানে তন্ত্রের নামে যেসব পঞ্চমকারের ক্রিয়াকর্ম চলে, শৈবাগমতন্ত্র বলতে কোনো মতেই সেই তন্ত্রকে বুঝায় না। শৈবাগম স্বয়ং শিবের মুখনিসৃত সাধনোপদেশ। মহামুনি দুর্বাসা এর প্রবর্তক। শৈবাগমকে তন্ত্র বলা হয় এই কারণে যে তন্নতে বিস্তীর্যতে আত্মজ্ঞানং অনয়া। বেদবিদ্যার সাহায্যে যেমন আত্মজ্ঞান লাভ করা যায়, তেমনি শৈবাগমের সাধন প্রণালী অনুসরণ করলেও বোধহয় তার চেয়ে দ্রুততর সময়ে আত্মজ্ঞান লাভ করা যায়, কিংবা ঘুরিয়ে বলতে গেলে বোধহয় এই বললেই ঠিক হয় যে বেদবিদ্যার প্র্যাকটিক্যাল এবং পজিটিভ সাধন পন্থাই শৈবাগম। রতনলাল ভারতী মহান্তজিকে জিজ্ঞাসা করলেন, কৃত্যা বা জাতুধান বলতে কি বুঝায়? মহান্তজি পণ্ডিত কবিরাজকে ওই দুটি শব্দের অর্থ বলতে বললেন। পণ্ডিত কবিরাজ জানালেন, তন্ত্রমতে নানাবিধ আভিচারিক ক্রিয়ায় অপরের ক্ষতির জন্য একরকম অপদেবতা সৃষ্টি করা যায়। পূর্বকালে রাক্ষস বা দানবরা এই বিদ্যায় কৃতবিদ্য ছিল। বায়ুপুরাণের মতে এদের আকার অনেকটা কুকুর, শকুনি বা অন্যান্য হিংস্র জন্তুর মতো। রাক্ষসীর স্বরূপ নিয়েও এদের উদ্ভব ঘটতে পারে। বায়ুপুরাণে 12 জন জাতুধানের নাম পাওয়া যায়। এরা উৎপন্ন হয়ে তান্ত্রিক সাধকের ইচ্ছানুসারে যে কোনো অপকার্য করতে প্রবৃত্ত হয়। আমাদের দলে অপর যে পণ্ডিত ছিলেন তিনি বললেন, আপনারা শুনতে চাইলে মহাভারতের অনুশাসন পর্ব হতে আপনাদেরকে জাতুধানীর গল্প শোনাতে পারি। এখন সকলেরই গল্প করা এবং গল্প শোনার মেজাজ। আমরা সকলেই সোৎসাহে সম্মতি দিতেই পণ্ডিতজি গল্প আরম্ভ করলেন। একবার কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, ভরদ্বাজ, গৌতম, বিশ্বামিত্র, যমদগ্নি ও বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী দেবী ব্রহ্মলোক লাভের জন্য কঠোর তপস্যা করে পৃথিবী ভ্রমণ করছিলেন। পশুশখ নামে এক শূদ্র এবং তার স্ত্রী গণ্ডা এই ঋষিদের পরিচর্যা করত। সেই সময় অনাবৃষ্টির ফলে খাদ্যাভাবে দেশের লোকরা নিরতিশয় কষ্টে পড়েছিল। মহারাজ শিবির পুত্র শৈব বৃষার্দর্ভী এক যজ্ঞ করে ঋত্বিকগণকে নিজ পুত্রকেই দক্ষিণাস্বরূপ দান করে বসলেন। সেই পুত্রের অকালে মৃত্যু ঘটলে পূর্বোক্ত ঋষিগণ খাদ্যাভাবে ক্লিষ্ট হয়ে নিজেদের জীবন রক্ষার জন্য সেই দান হিসাবে প্রাপ্ত শৈবপুত্রের দেহ অগ্নিতে পাক করতে থাকেন। তা দেখতে পেয়ে শৈব তাদেরকে এই নিষ্ঠুর কার্য ত্যাগ করতে বলেন। পরিবর্তে তাঁদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন তা তিনি দিবেন এই অঙ্গীকার করেন। ঋষিরা বললেন, আপাতত রাজার এই দান গ্রহণ করলে সুখ হবে বটে, কিন্তু পরিণামে দান গ্রহণের ফলে তাদের সমস্ত তপস্যা নষ্ট হবে। তাঁরা সেই মৃতদেহের রন্ধন ত্যাগ করে প্রস্থান করলেন। তখন রাজা তাঁর মন্ত্রীদের সাহায্যে বন থেকে উড়ুম্বর অর্থাৎ ডুমুর সংগ্রহ করে ঋষিদের দিতে থাকেন। কিছুকাল পরে রাজা ফলের মধ্যে সুবর্ণ ভরে পাঠাতে থাকেন। অত্রি সেই গুরুভার ফল সুবর্ণপূর্ণ বুঝে তা প্রত্যাখ্যান করেন এবং সকলে অন্যত্র প্রস্থান করেন।
এইভাবে দান প্রত্যাখ্যাত হওয়ায় রাজা শৈব এক যজ্ঞ করে জাতুধানী নামে এক ভীষণ এক কৃত্যা সৃষ্টি করলেন। রাজা ঋষিদের ও তাঁদের দাসদাসীদের নাম জিজ্ঞাসা করে করে সকলকেই হত্যা করতে জাতুধানীকে আদেশ দেন। জাতুধানী এক সরোবরে তাঁদের জন্য অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে দেবরাজ ইন্দ্র ঋষিদেরকে রক্ষা করার মানসে এক স্থূলকায় পরিব্রাজক রূপে ছদ্মবেশে এক হৃষ্টপুষ্ট সারমেয়কে সঙ্গে নিয়ে ঋষিদের পরিচর্যাভিলাষী হয়ে তাঁদের সঙ্গ নেন। ঋষিরা জাতুধানী রক্ষিত সরোবরে খাদ্যের জন্য পদ্মডাঁটা তুলতে গেলে জাতুধানী তাদের নাম ও নামের অর্থ বলে সরোবরে নামতে বলে। ঋষিরা সকলেই নিজ নিজ নাম ও নামের অর্থ বললে জাতুধানী তাদের প্রত্যেককে বলে, তোমাদের নামের অর্থ আমাদের বোধগম্য হলো না বটে, কিন্তু তাহলেও তোমরা জলে নামতে পারো। অবশেষে পরিব্রাজক বেশি ইন্দ্র বললেন যে তাঁর নাম সুনশ্বক। সুনশ্বক শব্দের অর্থ যম বা ধর্মের সখা। জাতুধানী এই অর্থ বুঝতে না পেরে তাকে পুনরায় নামের অর্থ বলতে বলল। তখন পরিব্রাজক বললেন, একবার বলাতেও যখন সে নামের অর্থ বুঝতে পারেনি, তখন তাকে তিনি ত্রিদণ্ডের আঘাতে বধ করবেন। এই বলে পরিব্রাজক জাতুধানীর মাথায় আঘাত করে তাকে বধ করলেন। ধর্মরক্ষক এবং ধার্মিকের রক্ষক দেবতার হাতে নিহত হল অপদেবতা। এদিকে ঋষিরা মৃণাল তুলে তীরে রেখে পুনর্বার জলে নেমে তর্পণান্তে উঠে দেখলেন উৎপাটিত মৃণাল অপহৃত হয়েছে। তাতে তাঁরা শপথ করে অপহরণকারীর উদ্দেশ্যে অভিশাপ দিতে থাকলেন। সুনশ্বক ক্রুদ্ধ ঋষিদেরকে বলেন, যে চুরি করেছে সে দৈবজ্ঞ বা ব্রহ্মচর্য সম্পন্ন ব্রাহ্মণকে কন্যাদান করুক এবং অথর্ববেদের মন্ত্রোচ্চারণ করে স্নান করুক, নতুবা সে বিপদে পড়বে। তাঁর এই হেয়ালিপূর্ণ কথাবার্তায় ঋষিরা তাঁকেই চোর বলে ধরেন। তখন ইন্দ্র আত্মপরিচয় দিয়ে সমস্ত বৃত্তান্ত জানিয়ে বলেন, তিনি ঋষিদেরকে পরীক্ষা ও জাতধানীর কবল হতে উদ্ধার করতে এসেছেন। ঋষিরা দানের প্রলোভন ত্যাগ করে ক্ষুধা সহ্য করার জন্য সর্বকামপ্রদ অক্ষয় লোক লাভ করার যোগ্যতা অর্জন করেছেন। ইন্দ্র ঋষিদেরকে সঙ্গে নিয়ে স্বর্গাভিমুখে যাত্রা করলেন। প্রতিগ্রহ করা অর্থাৎ অপরের দান গ্রহণ করলে তপস্যা নষ্ট হয়। এই বোধহয় এই গল্পের সর্বশ্রেষ্ঠ শিক্ষণীয় বিষয়। গল্প করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এলো। নর্মদা স্পর্শ করে আমরা ধর্মশালায় ফিরে এলাম। আর বাক্যালাপ না করে আমরা যে যার সান্ধ্যক্রিয়ায় বসে গেলাম। জপ সেরে রাত্রি 9টা নাগাদ আমরা সবাই শুয়ে পড়লাম। মতীন্দ্র জানিয়েছে রাত্রি 9টা, কিন্তু বিন্ধ্য পর্বতের কোলে এই নির্জন তটভূমিতে মনে হচ্ছে রাত যেন কত গভীর, কতই নিশুতি। আমি শুয়ে শুয়ে মায়ের কথাই ভাবতে লাগলাম। কপালী বাবা বলছেন, মা আমার ভাবনায় অস্থিচর্মসার হয়ে গেছেন। কেঁদে কেঁদে চোখ হারাতে বসেছেন। আমার বুকটা গুমড়ে গুমড়ে উঠল। আমি শুয়ে শুয়ে নীরবে কাঁদতে লাগলাম। কপালী বাবাকে অজস্র ধন্যবাদ, তিনি আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন মা যাতে ওই চিঠি পান তার তিনি ব্যবস্থা করবেন। কিন্তু গুজরাটের কোনো নিকটবর্তী শহর ছাড়া তো ডাকঘর নাই। তিনি তাঁর কোনো ব্রহ্মচারীকে সেখানে পাঠালেও তো ডাকবাক্সে চিঠি পড়তেই তো অনেক সময় লাগবে। তারপর হাজার হাজার মাইল দূরে আমাদের গণ্ডগ্রামে চিঠি পৌঁছাতে সময় লাগবে কম করেও 2 মাস। এইসব চিন্তায় মন কাতর হয়ে পড়ল। কিছুতেই ঘুম এলো না। অত্যন্ত গরম লাগছে। আমি বিছানা থেকে চুপিসারে উঠে গিয়ে ধর্মশালার বাইরে এসে বসে রইলাম। আকাশে অর্ধচন্দ্রের উদয় হয়েছে। অসংখ্য তারা ঝিকিমিকি করে হাসছে। সামনের দিকে নর্মদার জল চিকচিক করছে দেখতে পেলাম। আমি মা নর্মদার কাছে প্রার্থনা করতে লাগলাম, মা তুমি আমার মায়ের মনে শান্তি দাও, ফিরে গিয়ে তাকে যেন সুস্থ ও নিরোগ দেখি। বাবাকে হারিয়েছি, তাঁর আদেশে এসে পৌঁছেছি তোমার কোলে। আমাকে মাতৃহারা করো না মা, করুণাময়ী, করুণা করো। কাঁদতে কাঁদতেই ধর্মশালার ফাটকে ঠেস দিয়েই কখন যে চোখে ঘুম নেমে এসেছে জানি না। ঘুমের মধ্যে দেখছি কপালী বাবা আমাদের কুলিয়ারা গ্রামের মাঠ ভেঙে হেঁটে চলেছেন। তাঁর কপালে যজ্ঞ শেষ ফোঁটা, গলায় রুদ্রাক্ষমালা। তাঁর প্রলম্বিত জটা হাঁটার দ্রুততালের সঙ্গে তাল রেখে সমানে দুলছে।
কংসাবতী নদীর ধার দিয়ে সীতাকুণ্ডের আমবাগানে পৌঁছে গেছেন তিনি। আমি চিৎকার করে তাকে জানাতে চাইলাম যে এই সতীকুণ্ডে আমার অর্থাৎ অতি বৃদ্ধা প্রপিতামহী তাঁর স্বামী বিক্রম নারায়ণ ঘোষালের সঙ্গে সহমৃতা হয়েছিলেন, তাই এর নাম সতীকুণ্ড। তিনি আমার কথায় কর্ণপাত করলেন না। বন্যায় বাঁধ ভেঙে গেছে, তিনি সেই হানা মুখে নেমে ডান দিকে বেঁকে কেয়া বনের ভিতর দিয়ে হন করে এগিয়ে চললেন আমাদের বাড়ির দিকে। আমি মাঠের মাঝখানে, যেখানে যোগিনী পূজা হয়, আমাদের গ্রামবাসীরা যাকে বলে যুগ্নিমারো, সেই উঁচু পোতায় দাঁড়িয়ে তাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলাম। ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, বাঁ পাশেই দেশের শীতলা মন্দির। কপালী বাবা ধীরে ধীরে আমাদের বাড়ির উঠোনে যে বিরাট আম গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার তলাতে গিয়ে দাঁড়ালেন। ঝোলা থেকে বের করলেন আমার লেখা চিঠিটা। আমার ঘুম ভেঙে গেল। একটা নিশাচর পাখি ডাকছে, ক্যার 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 ক্যার। চারিদিকে এখনো ঘুরঘুরটি অন্ধকার। আমি মা নর্মদাকে প্রণাম করে ধীরে ধীরে উঠে গেলাম নিজের বিছানায়। পরদিন ঘুম ভাঙল তখন বেলা 7:30। উঠে দেখি মহান্তজি ছাড়া আর কেউ নাই। তিনি বললেন, রাত্রিতে গরমের জন্য বোধহয় ভালো ঘুম হয়নি। সকলেই প্রাতঃকৃত্য স্নানাদি সেরে বৃষাকপির মন্দিরে গেছে পূজা করতে। আমি তোমার জন্য বসে আছি, উঠে পড়ো, আজ বিজয়া দশমী, 21শে আশ্বিন, বৃহস্পতিবার। আমি নর্মদার ঘাটে গিয়ে স্নান করছি, তুমি প্রাতঃকৃত্য সেরে আমার কাছে চলে যেও। আজও তুমি আমাকে তর্পণ করাবে। আমরা স্নানাদি সেরে উভয়ে যখন তর্পণও শেষ করেছি তখন দেখলাম লক্ষণ ভারতীজি সকল নাগাকে সঙ্গে নিয়ে শিব পূজা করে ফিরে আসছেন। আমরা দুজনে গেলাম বৃষাকপি রুদ্রের মন্দিরে। মন্দিরে পৌঁছেই তিনি বললেন, এখানে আসা অবধি একদিনও বৃষাকপি রুদ্র মহাদেবের আরতি করা হয়নি। তুমি বাবা একবার দৌড়ে গিয়ে লক্ষ্মণ ভাইয়ার কাছ হতে কর্পূরদানি এবং একটা দিয়াশালায় চেয়ে নিয়ে এসো। কাল সকালেই এখান হতে চলে যাওয়ার ইচ্ছা, তাই আজ আরতি করতে চাই। আমি তাঁর কথা মতো 10 মিনিটের মধ্যেই কর্পূরাদি নিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। উভয়ের পূজা হয়ে গেলে তিনি বললেন, একদিন গুরুদেব কোনো কারণে আমার ওপর তুষ্ট হয়ে 4টি গুহ্য মন্ত্র শিব পূজার জন্য শিখিয়েছিলেন। তুমি আরতি করো, আমি সেই মন্ত্রগুলি উচ্চারণ করে যাই। তুমি যেমন আমাকে পিতৃতর্পণের বৈদিক মন্ত্রগুলি লিখে দিয়েছ, তেমনি আমিও তোমাকে এই 4টি মন্ত্র কোনো এক সময়ে লিখে দিব। একবার ব্রহ্মার মনে এই আত্মাভিমান জেগেছিল যে তিনি জগৎজনী, লোকপিতামহ, ত্রিজগতে তাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। ব্রহ্মার এই মনের ভাব দেখে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা ক্রতু ব্রহ্মাকে উপহাস করে বলেছিলেন, পরম তত্ত্ব না জেনে তুমি একই প্রলাপ বকছ। আমি জগৎ ও জীবনের কর্তা, যজ্ঞস্বরূপ এবং পরম জ্যোতি স্বরূপ। এইভাবে দুই দেবতার দ্বন্দ্ব যখন চরমে, তখন 4ই বেদ তাঁদের সামনে প্রকট হয়ে যা বলেছিলেন আমি তা ধীরে ধীরে উচ্চারণ করি, তুমি আরতি করতে থাকো। আমি আরতি করতে লাগলাম। মহান্তজি বলতে লাগলেন, ঋগ্বেদ বলেছিলেন ঋগুবাচ, যদন্তস্থানি ভূতানি যতঃ সর্বং প্রবর্ততে যদাহুস্তৎপরং তত্ত্বং স রুদ্রস্তেক এবহি। অর্থাৎ ভূতগণ যার অন্তরে অবস্থিত, যা হতে সমস্ত উৎপন্ন এবং মহাত্মাগণ যাকে পরম বা শ্রেষ্ঠ বলে থাকেন, সেই রুদ্রই একমাত্র পরম তত্ত্ব। যজুরুবাচ, যো যজ্ঞই অখিলই ঈশ যোগেন চ সমিজ্জতে যেন প্রমাণং হি বয়ংস এক সর্বদৃক শিবঃ। যজুর্বেদ বলেছিলেন, যে ঈশ্বর যোগ এবং যজ্ঞের দ্বারা অর্চিত হন এবং যাঁর দ্বারা আমরা জগতে প্রমাণ রূপে পরিগৃহীত হয়েছি, সেই শিবই একমাত্র যথার্থ তত্ত্ব। সামোবাচ, জেনেদং ভ্রাম্যতে বিশ্বং যোগীর্ভীর্য বিচিন্ততে যদ্ভাষা ভাসতে বিশ্বংস একস্ত্রস্তক্য পরহ। সামবেদ বললেন, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি যোগীগণ কর্তৃক বিচিন্তিত এবং যার দীপ্তিতে বিশ্ব প্রকাশ পাচ্ছে, সেই একমাত্র ত্রম্বকী পরম তত্ত্ব। অথর্ববাচ, জং প্রপশ্যস্তি দেবসং ভক্তানুগ্রহীণ জনাঃ তমহুরেকং কৈবল্যং শঙ্করং দুঃখতস্করং।
অথর্ববেদ বললেন, কৃপাপ্রাপ্ত ভক্তগণ যে দেবেশকে দর্শন করে থাকেন, সেই কৈবল্যরূপী দুঃখহারী শঙ্করকেই মহাত্মাগণ একমাত্র পরম তত্ত্বরূপে কীর্তন করে থাকেন। তার মন্ত্রোচ্চারণ শেষ হলো, আরতিও শেষ হলো। উভয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে মন্দির থেকে যখন ধর্মশালায় ফিরে এলাম, তখন বেলা 12টা বেজে গেছে। ভিক্ষান্ন প্রস্তুত হয়ে গেছে। লক্ষ্মণ ভারতীজির ব্যবস্থাপনায় আমরা পরম পরিতোষ সহকারে ভোজন পর্ব শেষ করলাম। আহারান্তে আমরা যখন বিশ্রাম করছি, এমন সময় উদাত্ত কণ্ঠে একটি বেদমন্ত্র গাইতে গাইতে কপালী বাবা এসে ঘরে ঢুকলেন। তাঁর বসার জন্য মৃগচর্ম পাতাই ছিল। তিনি সেখানে বসে সুর করে গাইতে থাকলেন। পব কাহা নহ সরস্বতী, বাজে ভীর বাজিনীবতী, যজং বষ্টু ধিয়া বসুহু। একবার, দুবার, তিনবার ওই একই মন্ত্র তিনি গাইলেন ভাবাবেগে, থরথর করে কাঁপতে কাঁপতে। তাঁর কণ্ঠস্বরে প্রকট হয়ে উঠল উদ্গীত ছন্দ। কিছুক্ষণ পরে তিনি কিঞ্চিত শান্ত হতেই মহান্তজি বললেন, আপনি দয়া করে মন্ত্রের অর্থও ব্যক্ত করুন। আপনার উচ্চারিত মন্ত্র আমাদের তন্ত্রিতে তন্ত্রিতে ভাবের তরঙ্গ তুলছে, কিন্তু অর্থবোধ না হওয়ায় আমরা মন্ত্রের পরিপূর্ণ রস গ্রহণ করতে পারছি না। তখন কপালী বাবা ব্যাখ্যা আরম্ভ করলেন। এই মন্ত্র গায়ত্রীর মন্ত্রদ্রষ্টা ঋষি বিশ্বামিত্রের পুত্র ঋষি মধুছন্দার দৃষ্ট মন্ত্র। মন্ত্রের সরল শব্দার্থ হল, ঋষি মধুছন্দা বলছেন, পতিত পাবনী নিত্য জয়প্রদায়িনী জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আমাদের সাধনযজ্ঞকে সার্থক করে তুলুন। এই প্রার্থনার ভাব এই যে আমাদের সাধনা যেন সিদ্ধ হয়, আমাদেরকে যেন পরম ধন প্রদান করে। ঋকে বলা হয়েছে তিনি পাবকা, পুনাতি ইতি পাবকা, অর্থাৎ সরস্বতী দেবী পুতকারিণী, পতিত পাবিনী, সুতরাং মুক্তদায়িনী। আমি অপবিত্র আছি, পাপের ক্লেদ আমাকে আচ্ছাদন করে রেখেছে আমার অমৃত সত্তাকে। মাতৃরূপিণী তিনি, সে ক্লেদ ধৌত করে আমাকে কোলে তুলে নিবেদন অর্থাৎ স্বরূপে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। পাবকা নহ সরস্বতী, মাই আমাদের একমাত্র পরিত্রাণকারিণী। ঋকে আর একটি শব্দ আছে, তিনি বাজিনীবতী। টিকাকারগণ এই শব্দের নানা রকম অর্থ করেছেন। এক পক্ষ বলছেন বাজিনীবতী শব্দের অর্থ অন্ন প্রদান কর্তী। তিনি অন্ন প্রদান কর্তী তো বটেনি, সন্তানের মুখ চেয়ে মা ছাড়া আর কে অন্নদান করতে পারে? অজ্ঞান অবোধ সন্তান যতই দুর্বিনীত হোক, তাকে অন্নদান না করে মা কখনো স্থির থাকতে পারেন না। তাই তিনি মমতাময়ী অন্নদাত্রী। অন্য এক পক্ষ বাজিনীবতী শব্দের অর্থ করেছেন অশ্বরূঢ়া। বলা বাহুল্য, সে অর্থ সরস্বতীর এক রূপ কল্পনা করে নিষ্পন্ন করা হয়। আমি মায়ের ষোড়শী রূপের বর্ণনা করতে গিয়ে সরস্বতীর এক স্বরূপের কথা বলেছিলাম, কুলিসাঙ্কুশা। তাঁর বাহন অশ্ব, তাঁর অপর নাম মনোবেগা। তিনি অশ্বারূঢ়া অর্থাৎ দ্রুতগতি বিশিষ্টা। কি জন্য দ্রুতগতি বিশিষ্টা? সন্তানের উদ্ধার কামনায়। সন্তান বিপন্ন হলে আর্তকণ্ঠে মা মা বলে কাঁদলে গর্ভধারিণী মা যেমন দ্রুত গতিতে দৌড়ে এসে আপন সন্তানকে কোলে তুলে নেন, সন্তানের ব্যথা দূর করে দেন, তেমনি বেদময়ী মাতা সরস্বতীও মনোবেগে কারণাগত আর্ত সাধকের সামনে প্রকট হয়ে সাধককে রক্ষা করেন, তাকে সিদ্ধিদান করেন। ঋকে আরও বলা হয়েছে তিনি ধিয়া বসু। ধিয়া কর্মণা বসু ধনং লভ্যতে যস্য সকাশাৎ সা ধিয়া বসু। অর্থাৎ যে যেমন বুদ্ধিবৃত্তির অনুশীলন করবে, বিদ্যাচর্চার যে পরিমাণ মনোনিবেশ করবে, যে পরিমাণ নিষ্ঠা সহকারে জ্ঞানের তপস্যা করবে, তদনুযায়ী মা তাকে সুমেধা দান করবেন। এই বিশেষণেই সরস্বতীর প্রকৃত স্বরূপ ব্যক্ত হয়েছে। মা আমার স্নেহময়ী বটেন। মা পতিতোদ্ধারিণী এ কথাও সত্য, কিন্তু তাই বলে তিনি একদেশদর্শিনী নন। তিনি করুণাময়ী, কিন্তু তাঁর সেই করুণা প্রবাহ অযথা পথে প্রবাহিত নয়। ঋক যে প্রকারান্তরে উপদেশ দিচ্ছে যথোচিত বেদবিদ্যার অনুশীলন করো, যোগবিদ্যার চর্চা করো, কিংবা জাগতিক যে কোনো বিদ্যারই নিষ্ঠা সহকারে সাধনা করো, মায়ের করুণা দৃষ্টিতে তত্তৎ বিদ্যার অন্তর্নিহিত প্রজ্ঞালোকে তোমার চিত্তপট উদ্ভাসিত হয়ে উঠবেই।
তখন অন্ন, ধন, ঋদ্ধি, সিদ্ধি যে কোনো কাম্য বস্তু ছাড়াও কামনার অতীত সামগ্রী মোক্ষরূপ পরমধন লাভ করে তুমি সিদ্ধকাম হতে পারবে। বেদমন্ত্রটি ব্যাখ্যা করে মহাত্মা কিছুক্ষণের জন্য নীরব হলেন, চোখ বন্ধ করে বসে রইলেন। মিনিট পাঁচেক পরে আমার দিকে তাকিয়ে বললেন, বেদের দৃষ্টিতে সরস্বতীর স্বরূপ সম্বন্ধে ঋগ্বেদে তো পড়েইছ, আশা করি অথর্ববেদে সরস্বতীর যে স্বরূপ ব্যাখ্যান আছে তাও তোমার জানা আছে। না জানা থাকলে পরিক্রমা শেষে তা তুমি নিশ্চয়ই অনুশীলন করবে। বেদবিদ্যা সারা জীবন ধরে অধ্যয়ন, মনন এবং শ্রদ্ধাই করলেও ইয়াত্তা পাওয়া যায় না। শৈবাগমের ঋষিরা যে দৃষ্টিতে সরস্বতীকে দেখতেন তারও কিঞ্চিত আভাস তোমাদেরকে দিয়েছি। অথচ তামাম হিন্দুস্থানে গৃহে গৃহে যেভাবে সরস্বতীর পূজা হয় তাতে কি দেখো? নটিনী রঙ্গিনীর মতো বিনা বাদনরতা এক অপ্সরা বা সুন্দরী গায়িকার মূর্তি গড়ে অভাবে কতকগুলি পাঠ্যপুস্তক জড়ো করে শ্রীপঞ্চমীর দিনে রাতে ফুল চাপিয়ে মন্ত্র পড়ে ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। মূর্খ পুরোহিতের দোষে এই মন্ত্র আবার ভুলভাবে পড়ানো হয়। বিদ্যাস্থানে ভয়ে বচ, যেমন পূজা তেমন ফল। দেশের ছেলেমেয়েরা বিদ্যার নামে এবং বিদ্যাস্থানের অর্থাৎ বিদ্যালয়ের নামে তাই ভয় পাচ্ছে। এদেশের শিক্ষকরাও ভয়াবহ হয়ে উঠেছেন। তার কথা শুনে উপস্থিত সকলেই হেসে উঠলেন। তিনি বললেন, হাসির কথা নয়, বড়ই ভাবনার কথা, ভয়ের কথা। বেদ উপদেশ ছলে সাবধান করে দিচ্ছেন। ধিয়া বসু মাতা সরস্বতীর যে যেমন নিষ্ঠা ও শ্রম সহকারে বিদ্যা ও বুদ্ধির অনুশীলন করবে তদনুযায়ী তিনি ফলদান করে থাকেন। আর দেশের ছাত্রছাত্রীরা সারা বৎসর না পড়াশোনা করে বৎসরের একটা বিশেষ দিনে মূর্তিতে বা পুঁথিতে কয়েকটা ফুল ছুঁড়ে দিয়েই ভাবছে কিস্তিমাত, মা সরস্বতী তার উপর দয়া করতে বাধ্য। প্রণাম মন্ত্রে মা সরস্বতীর একটি বিশেষণ দেওয়া হয়েছে ভদ্রকালী। এই ভদ্রকালী কিন্তু তথাকথিত তন্ত্রে বর্ণিত খুঁতখামা কোটরাক্ষী মদিমিলনমুখী মুক্তকেশী রুদন্তী নন। তিনি তান্ত্রিকদের কল্পানুযায়ী জগৎখিলমিদং গ্রাম সেবকং করমি এ কথাও সর্বদা বলছেন না। এই ভদ্রকালী হচ্ছেন, আমি যে শৈবাগম মতে সরস্বতীর সপ্তম স্বরূপ কালীর কথা বলেছি, ইনি সেই কালী। কালীর অপর নাম বলেছি শান্তা। ভদ্রকালী শব্দের অর্থও হল যিনি কল্যাণকারিণী, শান্তিদাত্রী এবং প্রকৃতিতে শান্ত। তার কথা শেষ হতেই সেই অবকাশে মহান্তজি তাকে বললেন, এখন আমরা সকলেই আপনার কৃপায় সেবা এবং যত্নে সুস্থ ও সবল হয়ে উঠেছি। কাল সকালে এখান থেকে যাত্রা করার ইচ্ছা। আপনি প্রসন্ন মনে অনুমতি দিন। সকালে আপনি হয়তো যজ্ঞাদি কার্যে ব্যাপৃত থাকবেন, সেই সময় হয়তো দেখা হবে না। আপনার সাহচর্যে আমরা প্রচুর আনন্দ পেলাম। এই বলে তিনি কপালী বাবাকে নমো নারায়ণায় বলে অভিবাদন জানালেন। তিনি অভিবাদন করতেই আমরাও একে একে প্রণাম করলাম। তিনি শিবমস্তু জানিয়ে রূপা কাণ্ডারীকে ডেকে আমাদেরকে পথের নিশানা দেখিয়ে দিতে বললেন। ধর্মশালার বাইরে বেরিয়ে গিয়ে আবার তিনি ফিরে এসে আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমাদের বাড়ির পশ্চিম দিকে নদীর তটেই যে কলকে ফুলের গাছ দিয়ে ঘেরা একটি দেবী মন্দির আছে, ওই দেবীর নাম কি? আমি হতচকিত হয়ে বিস্ময় ভরা কণ্ঠে তাঁর দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওই দেবী আমাদের কুলদেবী। আমার পূজ্যপাদ বৃদ্ধ প্রপিতামহ মহাতাপস সীতারাম ঘোষাল একদিন কংসাবতী নদীর ধারে বসে সন্ধ্যা করছিলেন। তখন শ্রাবণ মাস, নদীতে বান এসেছে। ধীরে ধীরে নদীর জল বাড়তে বাড়তে তার কোমর পর্যন্ত ডুবে গেল। আমার প্রপিতামহ অক্ষয়নারায়ণ এবং পাড়ার লোকেরা তাকে গিয়ে অনেক ডাকাডাকি সাধাসাধি করলেন। প্রপিতামহ তো কাঁদাকাটাই শুরু করে দিলেন, তবুও তিনি সন্ধ্যা অসমাপ্ত রেখে এলেন না। যথাসময়ে সন্ধ্যা শেষ করে তিনি প্রপিতামহকে বললেন, ওরে হারিকেনটা আমার কাছে নিয়ে আয়, জলের ঢেউয়ে আমার কোলে যেন কি চেপে বসেছে। হ্যারিকেনের আলোতে তিনি দেখলেন তার কোলে সিন্দুর চর্চিত প্রায় 27 ইঞ্চি দীর্ঘ 15 ইঞ্চি চওড়া একটি প্রস্তর। প্রস্তরে একটি দ্বিভুজা মূর্তি খোদাই করা আছে। দেবীর বাম হস্তে
পরিখ এবং দক্ষিণ হস্ত ঊর্ধ্বে উত্তোলিত, তাতে অভয় মুদ্রা। তখনই আমার বৃদ্ধ প্রপিতামহ সেই দেবী মূর্তিকে ভক্তি ভরে মাথায় চাপালেন। পাড়ার সমস্ত নরনারী শঙ্খ ঘণ্টা বাজাতে বাজাতে আর প্রপিতামহ রাস্তার জল সেচন করতে করতে দেবীকে আমাদের বাড়িতে এনে স্থাপন করলেন। বাবার কাছে শুনেছি সেই রাত্রেই দেবী স্বপ্নে বীজ মন্ত্র এবং পূজার পদ্ধতি বৃদ্ধ প্রপিতামহের নিকট প্রকট করে দেন। পরে গ্রামবাসীরা তার মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় 30খানা গ্রামের লোকজন তাকে বুড়ি শীতলা বলে ডেকে থাকেন। অসুখ বিসুখ বিপদ আপদ বান বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি মারি এবং মরকে ওই মাই সকলের আশ্রয়স্থল। তাকে ডেকেই সকলে বিপদে আপদে রক্ষা পান বলে গ্রামবাসীরা আজও সর্বান্তকরণে বিশ্বাস করেন। উনি জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ির অতি সন্নিকটে বাম দিকে যে মন্দিরে ঘট স্থাপন করে পূজা হয়, উনি কে? আমি বললাম, গ্রামবাসীদের প্রতিষ্ঠিত শীতলা দেবীর ঘট। তাকে দেশের শীতলা বলে ডাকা হয়। তিনি আবার প্রশ্ন করলেন, গ্রামবাসীরা তোমাদের কুলদেবীকে বুড়ি শীতলা বলে অভিহিত করলেও তোমার বাবা তাকে কি নামে ডাকতেন? আমি বললাম, বাবা বলতেন, ওই মূর্তি দেবী চণ্ডীর সিদ্ধ যন্ত্র। পূজনীয় প্রপিতামহের কাছে মা চণ্ডীর বীজই প্রকট হয়েছিল। বাবা চণ্ডীর বীজ মন্ত্রেই তাঁর পূজা এবং হোম করতেন, প্রতিদিন চণ্ডী পাঠও করতেন। তিনি আবার প্রশ্ন করলেন, তুমি তার মধ্যে আর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছ? আমি বললাম, তাঁর মূর্তির মাথায় একটা সোনার বাঁধানো গর্ত আছে। দেখলে মনে হবে একটা 1.5 ইঞ্চি পরিসরের সোনার নল দেবীর মাথায় ঢোকানো আছে। বাবা বলতেন হেমঘট। সেই হেমঘটে আমি একবার 2-3 কলসি জল ঢেলেও দেখেছি। সে জল নিমিষের মধ্যে কোথায় যে অন্তর্হিত হতো তা বোঝা যেত না। মূর্তির পিছনে গিয়ে আমি তৎক্ষণাৎ দেখতাম কোথাও দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা, কিন্তু এক বিন্দু জলও বাইরের দিকে কোথাও বেরিয়ে যেতে দেখিনি। বাবা প্রতিদিন নিত্য পূজার সময় 1 কোষা করে জল সেই হেমঘটে ঢালতেন। বসন্ত, কলেরা প্রভৃতি মহামারীর সময় গ্রামের ঘরে ঘরে যখন কান্নার রোল উঠত, ডাক্তার ও গ্রাম্য কবিরাজরা যখন রোগীকে শেষ জবাব দিয়ে যেত, তখন সেই হেমঘটের 1 বিন্দু জলের প্রত্যাশায় গ্রামবাসীরা ছাড়াও দূর দূরান্ত গ্রাম হতে অনেক লোক মন্দিরে এসে ধর্ণা দিত। বাবা হেমঘটের মধ্যে বেলপাতার অগ্রভাগ ডুবিয়ে ভক্তদেরকে যৎকিঞ্চিৎ জল দিতেন। তাতে দেখেছি মৃত্যু পথযাত্রীও সেই জল মায়ের প্রসাদ হিসাবে পান করে নিরাময় হয়ে উঠেছে। তিনি বললেন, ওই দেবী মূর্তি চণ্ডীর সিদ্ধযন্ত্র সন্দেহ নয়। প্রস্তরময় সিদ্ধযন্ত্রে যেসব চিহ্ন থাকে তা হলো গুহ্য সাধন সংকেত। তোমাদের কুলদেবীর বাম হস্তে বলছো রয়েছে পরিখ। পরিখের একটি অর্থ লৌহকণ্টকযুক্ত মুদ্গর, অর্থাৎ এটি একটি প্রাচীন যুদ্ধাস্ত্র হলেও পরিখ সূচিত করছে বিষ্কুম্ভাদি সপ্তবিংশতি যোগের অন্তর্গত যোগ বিশেষ। আবার বিষ্কুম্ভ শব্দের অর্থ হল অর্গল, কিলক বা হুরকা। মহামুনি মার্কণ্ডে ও চণ্ডীতে প্রথমেই অর্গল, কিলক প্রভৃতির প্রক্রিয়ার স্তুতি করেছেন। 5:30 বেজে গেছে বলে তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না।